হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হস্তশিল্প মেলা পার্ট 2 হতে চলেছে। এর আগের পার্টে তোমাদের সাথে কিছু অংশ শেয়ার করেছিলাম, তোমাদের বলেইছিলাম একটা পার্টে হস্তশিল্প মেলা পুরোটা কভার করা পসিবল না। আজকের পার্টে যেগুলো আগের পার্টে আমি কভার করতে পারিনি সেই রেস্ট পার্টটা শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় ফার্নিচার আর কার্পেটের জায়গা, মানে এখানে নয়াগ্রাম থেকে প্যাঁচা থিমের বিভিন্ন ধরনের ফার্নিচার এসছে, সেইগুলো দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। এবছর কলকাতায় হস্তশিল্প মেলা হচ্ছে নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে। 9 ফেব্রুয়ারি অবধি এই মেলা চলবে। হস্তশিল্প মেলার মূল মেলা যে গ্রাউন্ডটা রয়েছে তার ঠিক উল্টো দিকে, মানে এক্সিট গেট যেটা রয়েছে, এক্সিট গেটের ঠিক উল্টো দিকে যেটা নিউ টাউন ওয়াকিং স্ট্রিট, সেই ওয়াকিং স্ট্রিটের ওপরেই এই ধরনের ফার্নিচার বা নর্থ বেঙ্গল থেকে এসছে কার্পেটের বিভিন্ন স্টল। ফার্নিচারগুলো খুব সুন্দর, তাহলে চলো ফার্স্টে সেগুলো দেখে নেওয়া যাক। কে আবার এখান থেকে হ্যালো হ্যালো করছে। পরপর সমস্ত কার্পেটের দোকানগুলো রয়েছে, আর এই দিকটায় আবার প্যাঁচা থিমের বিভিন্ন টুল দেখতে পাচ্ছি। গোল রাগ মতো রয়েছে, এগুলো হচ্ছে 200 টাকা করে বললেন না? আচ্ছা, এগুলো 200 টাকা করে। এগুলো বেশ ভালোই, প্রিন্ট অনেকগুলোই রয়েছে দেখছি, বেশ অনেক রকম এরকম গোল গোল মতো দেখতে রয়েছে। এগুলো 150 টাকা করে। আচ্ছা, আর এই যে এগুলো রানার মতো এই লম্বা যেগুলো রয়েছে এগুলো 700 টাকা। কত এটা, মানে সাইজ কত রয়েছে এটা? 1.5 ফিট বাই 5 ফিট। 1.5 ফিট বাই 5 ফিট। 3.5 ফিট আর 5 ফিট। কত পড়বে এটা? এটা আপনার 600 টাকা। আচ্ছা, হ্যাঁ এটা খুব সুন্দর দেখতে। হ্যাঁ, 2500। আচ্ছা, আর এই বড়গুলো নিলে 3500। আপনি কোথা থেকে এসেছেন দাদা? একসাথেই রয়েছে। আচ্ছা, ও সবই মানে মোটামুটি তাহলে নর্থ বেঙ্গল। আচ্ছা, উত্তর দিনাজপুর থেকে সব। আচ্ছা, পোষ রয়েছে এগুলো। এগুলো কত করে? 100 নাকি 220? আচ্ছা, আর ওই একটা দেখতে পাচ্ছি দাদা, ওইটা কেমন দাম পড়বে? ওটা খুব সুন্দর দেখতে, ব্ল্যাক। হ্যাঁ হ্যাঁ, এটা বেশ দেখতে সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। মানে সেন্টার টেবিলের তলায় এটা রাখলে বেশ ভালো লাগবে। কত বললেন এটা দাদা? 600। ওয়েলকাম লেখা এইরকম পাপোশগুলো রয়েছে। এইগুলো কত করে এই পাপোশগুলো? এই 250 টাকা। ফিক্সড প্রাইস না নিলে একটু কম হবে? নিলে একটু কম হবে। এটা বেশ ভালো দেখতে। আচ্ছা, এটাও সুন্দর দেখতে। স্যার, আরও প্রচুর কার্পেটসের দোকান রয়েছে, প্রচুর। পরপর সমস্ত কার্পেটের দোকান, আর এই দিকটা রয়েছে সমস্তই নয়াগ্রামের প্যাঁচা থিমের বিভিন্ন। বা এখানে বেতেরও খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে দেখছি। সুতরাং এই মেলা থেকে কার্পেট বা প্যাঁচা থিমের কোনো ফার্নিচার বা হোম ডেকর কেনার প্ল্যান থাকলে নিউ টাউনের ওয়াকিং স্ট্রিট কিন্তু মাস্ট ভিজিট, যেটা রয়েছে মেলার এক্সিট গেটের ঠিক সামনে। কোথা থেকে এসছো? কাটোয়া নতুন গ্রাম। এই প্যাঁচা সবই ওই নতুন গ্রামেই তৈরি হয় না? আচ্ছা, সব ওখানকারই না? আর এই তোমার পিছন দিকে যেটা রয়েছে এটাও কি তোমার দোকানেরই? 14,000। এটা কি কাঠের তৈরি? মেহগনি কাঠ। আচ্ছা, মোটামুটি টেকসই হয় তো ভালো। আচ্ছা, 14,000 টাকায় 4টে চেয়ার আসছে আর একটা টেবিল রয়েছে। এখানে একটা আর্ন চেয়ার মতো আর কি রয়েছে। এরকম প্যাঁচা থিমের এই ধরনের স্ট্যান্ড রয়েছে, ভেতরটা হচ্ছে স্টোরেজ মতো। ওভারঅল এই জায়গাটা ঘুরে যা দেখলাম, এখানে প্যাঁচা থিমের টুল থেকে শুরু করে ইজি চেয়ার, বিভিন্ন ধরনের টেবিল, সব কিছু পাওয়া যাচ্ছে। সবই কিন্তু এসছে কাটোয়ার নয়াগ্রাম থেকে। একজন সেলার দাদার ফোন নাম্বারও আমি দেখিয়ে রাখলাম, যদি কেউ ইনকেস কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। ওভারঅল ওয়াকিং স্ট্রিট জুড়েই এই জায়গাটাতে এই ধরনের কালেকশন পাওয়া যাবে। আর কার্পেটেরও প্রচুর কালেকশন আছে যেগুলো এসছে উত্তরবঙ্গ থেকে। সেট রয়েছে, এরকম একটা সিঙ্গেল চেয়ার রয়েছে 2টো, আর একটা এরকম সোফা রয়েছে থিমের, প্লাস তার সাথে হচ্ছে এই টি টেবিলটা, মানে সেন্টার টেবিলটা। পুরোটা নিয়ে দাদা বললেন 35,000 টাকা, নিলে পরে ডিসকাউন্ট হয়ে যাবে। সুন্দর ওয়ার্ক করা রয়েছে চেয়ারটাতে দেখছি। আগের পার্টে আমি শুরু করেছিলাম স্টল নাম্বার 1 থেকে, আর আজকে এন্ট্রি করছি অ্যাকচুয়ালি যেটা এক্সিট গেট সেখান দিয়ে এন্ট্রি করে যে স্টলগুলো আগের ভিডিওতে দেখানো হয়নি সেইগুলো কভার করব। প্লাস এবার কিন্তু একটা আলাদা সেকশন করা হয়েছে ফার্নিচারের জন্য, মানে অন্যবারও যেমন ইকো পার্কে একটা আলাদা সেকশন থাকে ফার্নিচারের জন্য, নয়াগ্রামের নতুন গ্রামের এই ফার্নিচারগুলো না, বেতের ফার্নিচারের একটা আলাদা সেট আপ রয়েছে। সেই জায়গাটাও কিন্তু এই ভিডিওতেই দেখিয়ে দেবো তোমাদের, সুতরাং স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো।
এই গেট দিয়ে এন্ট্রি করেই বাঁ দিকে প্রথমে ময়ূরাক্ষী বীরভূমের স্টল পড়বে। স্টল নাম্বার 29-এ ঢোকার মুখেই ডান দিকে ডোকরার খুব সুন্দর জুয়েলারি কালেকশন দেখলাম বিক্রি হচ্ছে। একদম স্টল নাম্বার 29 যেটা, তার ঠিক ঢোকার মুখেই ডান দিকে রয়েছে। একই রকমভাবে স্টল নাম্বার 30 যেটা এগেন বীরভূমের স্টল, সেখানেও ঢুকতে গিয়ে বাঁ দিকে এই দাদার একটা জুয়েলারির দোকান রয়েছে যেখানে খুব সুন্দর সুন্দর ডোকরার জুয়েলারি পাওয়া যাচ্ছে। আচ্ছা, এগুলো হচ্ছে 150 টাকা করে, খুবই সুন্দর। এগুলো তো ডোকরা দাদা না সবই? বাহ। আচ্ছা, এই যে যেহেতু সেল আছে, সেল নিলে 220 টাকা। বাহ, পুরো সেটটা তাই তো, বুঝেছি। আচ্ছা, বড় লকেট বলে 250 টাকা। আচ্ছা, ও আচ্ছা, এগুলো খোপায় বাঁধার না? খোপায় বাঁধার এই ধরনের জিনিসগুলো বিক্রি হচ্ছে। এগুলো কত করে দাদা? 400 টাকা কাটা দিয়ে। বাহ, মানে শুরু হচ্ছে 150 থেকেই মোটামুটি। আচ্ছা, বাহ। 30 নম্বর যে স্টলটা রয়েছে সেই স্টলে ঢুকতেই বাঁ দিকে দাদার দোকান রয়েছে। এছাড়া এরকম ঘুঙরুর মধ্যেও বিভিন্ন পাওয়া যাচ্ছে, এরকম লং এর মধ্যেও চলে আসবে। 150 টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে। আর এইগুলো দাদা যেগুলো কারের মধ্যে রয়েছে, এগুলো 80 টাকা করে। তো দেখতে পাচ্ছি রয়েছে। শুধু ইয়াররিংস নিলে কত পড়বে দাদা? বড়গুলো 150 টাকা, ছোট সাইজ নিলে 60 টাকা। আর বীরভূমের স্টল মানেই সেখানে কাঁথা স্টিচ, ফিউশন, আজরাক, ইন্ডিগোর বিভিন্ন ধরনের ড্রেস, কুর্তি, পাঞ্জাবির প্রচুর কালেকশন থাকবে, সেটাই স্বাভাবিক। সুতরাং যারা এই ধরনের কালেকশন পছন্দ করেন তারা কিন্তু স্টল নাম্বার 30, 29 এগুলো অবশ্যই ভিজিট করবেন। প্যাভিলিয়ন নাম্বার 30-তে ঢুকে একেবারে ডান দিকে যে দাদার স্টল রয়েছে, ওনার দোকানের কিছু কালেকশন শেয়ার করে দিচ্ছি। জ্যাকেটটা বেশ সুন্দর রয়েছে দেখছি। বাহ, লং এর মধ্যে রয়েছে। 550 বলছেন দাদা এটা। আর এটা কিন্তু দুদিকেই ব্যবহার করা যাবে, মানে এদিকটা এদিকটা বোথ সাইড রয়েছে। 550। বাহ। স্টল নাম্বার 30-তে ঢুকেই দাদাদের দোকান রয়েছে। আপনারা কোথা থেকে আসছেন দাদা? মানে শান্তিনিকেতন না? কাজ দেখেই বোঝা যাচ্ছে শান্তিনিকেতনের। আর এমনি কুর্তি কেমন স্টার্টিং প্রাইস রয়েছে? স্টার্টিং আছে আমাদের কাছে 300 টাকা। 300 টাকা থেকে। আচ্ছা, এগুলো কেমন দাম? এগুলো আছে কাঁথা স্টিচের পাঞ্জাবি। কাঁথা স্টিচের পাঞ্জাবি একটা আমাকে দেখাবেন একটু? ব্ল্যাকের মধ্যে বিউটিফুল রয়েছে। বাহ, অসাধারণ কাজ রয়েছে, সুন্দর দেখতে পাঞ্জাবিটা ব্ল্যাকের উপরে। কত দাম পড়বে দাদা এটার? এটা পড়বে 750। 750। বাহ, প্রিন্টেডের মধ্যে রয়েছে না? খাদির মধ্যে প্রিন্টেড। আর এইগুলো কি রয়েছে? খাদির মধ্যে আমরা প্রিন্ট করা হয়েছে। আচ্ছা, এটা কি লং এর মধ্যেই না শর্ট? এটা পাঞ্জাবি। আচ্ছা, আর এমনি কুর্তাও পাওয়া যায় ছেলেদের? হ্যাঁ, ছেলেদের কুর্তাও পাওয়া যায়। ইন্ডিগোর মধ্যে রয়েছে। আচ্ছা, এই ধরনের শর্ট কুর্তাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে জিন্সের সাথে পরার জন্য। এগুলো কি রকম প্রাইস? এগুলো আমরা 450 করে। 450। আচ্ছা, একদম রিজনেবল রেটই রয়েছে দেখছি। মলমলের কুর্তিও দেখছি পাওয়া যাচ্ছে এখানে। বাহ, যেমন ওটা ফ্রক রয়েছে সেটারই কুর্তি রয়েছে। এটা মলমলের আজরাকের মধ্যে। এগুলো কেমন দাম দাদা? 550। আচ্ছা আচ্ছা, বেল্ট দেওয়া রয়েছে ওয়ান পিসের মধ্যে। এটাও আমি দেখিয়ে রাখলাম। তোমরা যারা নিতে চাইছো, ধরো আসতে পারছো না মেলায়, সেক্ষেত্রে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। খুব সুন্দর কালেকশন রয়েছে, হোলসেলও করেন ওনারা। কিন্তু যাদের বিজনেস আছে তোমরাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে একদম রিজনেবল রেটে। মানে ছেলেদের কুর্তি থেকে শুরু করে, মানে ছেলেদের কুর্তা, মেয়েদের কুর্তি, পাঞ্জাবি, জ্যাকেট, এ ধরনের জহরকোট ফহরকোট সবই পাওয়া যায়। এই যে জহরকোট রয়েছে, এটা বাহ, খাদির রয়েছে। এগুলো কেমন প্রাইস? 650। আচ্ছা, আর রয়েছে না এটা হ্যারাম প্যান্ট রয়েছে। বাহ, ওভারঅল আগেই যেটা বললাম, বীরভূমের স্টল মানেই শিল্পীদের হাতের অপূর্ব ছোঁয়া। আমাদের পশ্চিমবঙ্গের বীরভূমের বা শান্তিনিকেতনের এই রিজিয়নের কাঁথা স্টিচ ভীষণই বিখ্যাত। আর কাঁথা স্টিচের জিনিস ওনারা ওখানে বসেই বিক্রি করছেন। কাঁথা স্টিচের শাড়ি থেকে শুরু করে বেডশিট, স্টোল, ওড়না, পাঞ্জাবি, ইভেন শুধু কাঁথা স্টিচ না, গুজরাটি স্টিচেরও বিভিন্ন ওয়ার্ক দেখলাম। লাম্বানি ওয়ার্কের শাড়ি রয়েছে, ফিউশন, ব্লক প্রিন্টের মধ্যে বিভিন্ন ড্রেস পাওয়া যাচ্ছে। সুতরাং বীরভূমের স্টল তো বা বীরভূমের প্যাভিলিয়ন আমার তো ভীষণ প্রিয়। স্টল নাম্বার 31, তার ঠিক উল্টো দিকে এখানে একটা ব্যাগের দোকান রয়েছে। খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছে। এগুলো তো নর্মাল মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়, তবে এই ধরনের ব্যাগগুলো আমার বেশ ভালো লেগেছে, মানে স্পেশালি বিকজ অফ দ্য প্রিন্টগুলো খুব সুন্দর রয়েছে। ওখানেও দেখছি একটা
একটা লায়নের মোটিভ করা রয়েছে এরকম পেন্টের ব্যাগগুলো, বা ওইখানে একটা রয়েছে এই যে মেয়েটা ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, এটাও খুব সুন্দর লাগে। আই থিঙ্ক তোমরা এতক্ষণে গেস করেই নিয়েছো যে আমি এখান থেকে একটা ব্যাগ কিনেছি। হ্যাঁ, যে ব্যাগটা দেখাচ্ছি এই ধরনের একটা ব্যাগ কিনেছি। এনাফ স্পেসিয়াস রয়েছে, একটাই চেন রয়েছে। তবে আমার কিন্তু বিশেষ করে ভালো লেগেছে প্রিন্টগুলোর জন্য। দুটো প্রিন্ট আমার পছন্দ হয়েছিল। একটা হচ্ছে লায়ন কিংয়ের মুফাসা ইন্সপায়ার্ড প্রিন্ট রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে এটা মেয়ের খুব সুন্দর ছবি। আমি মেয়ের যে ছবিটা যেটা রয়েছে ওই ব্যাগটাই নিয়েছি। এগুলোর 120 টাকা করে দাম নিয়েছেন। এরপরে আমরা যাব ভাগীরথী বা মুর্শিদাবাদের স্টলে। মুর্শিদাবাদের স্টলে ঢুকতেই ডান দিকে এইরকম একটা জুতোর দোকান দেখতে পেলাম। এরকম স্লিপার্স মতো যেগুলো রয়েছে এগুলো 250 টাকা করে, আর এই জুতি প্যাটার্নের যেগুলো রয়েছে এগুলো 280 টাকা করে। এগুলো কি ওয়াশেবেল, ধোয়া যাবে? আচ্ছা, কি দিয়ে তৈরি এগুলো ভাই? জুট দিয়ে। আচ্ছা, জুটের। বাহ, 33 নাম্বার স্টল রয়েছে, তার পাশেই হচ্ছে এই ভাইয়ের দোকান। এখানে সুন্দর দেখতে লেগেছে আমার। 280 বলছে, কিন্তু বলছে নিলে পরে একটু কম হয়ে যাবে। স্টল নাম্বার 33-তে ঢুকতেই ডান দিকে। আর স্টল নাম্বার 33-তে ঢুকে দেখলাম মুর্শিদাবাদের স্টল। সুতরাং একটা ফিউশন কালেকশন মতো রয়েছে, মানে কিছু সেমি সিল্কের শাড়ির কালেকশন চোখে পড়লো, কিছু অরিজিনাল মটকা তসরের ওপর, বা মুর্শিদাবাদ মানে মুর্শিদাবাদ সিল্কের ওপরে এই ধরনের হ্যান্ড পেন্টেড ওয়ার্ক করা পিওর সিল্ক শাড়িও কিন্তু রয়েছে। এছাড়াও পাঞ্জাবি রয়েছে। তাছাড়াও যে জিনিসটা দেখতে পেলাম, অরিজিনাল শঙ্খ পাওয়া যাচ্ছে, আর শঙ্খ থেকে তৈরি শাঁখা বিক্রি হচ্ছে। কীরকম রেঞ্জ রয়েছে? 300, 400, 500। আচ্ছা, 300 থেকে শুরু, তাই তো? আর শাঁখা কেমন পড়বে? এগুলো কি অরিজিনাল না প্লাস্টিক? অরিজিনাল তো। শাঁখা কেমন পড়বে জোড়া নিলে? শাখা 400, 500। আচ্ছা, 400-500 এরকম রেঞ্জ রয়েছে। তারপর কতটা মোটা নেওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করছে, মোটা বা ডিজাইন কেমন রয়েছে। এছাড়াও মুর্শিদাবাদের স্টলের আর একটা বিশেষত্ব, এই ধরনের ব্যাগের কালেকশনগুলো পাওয়া যায় সিল্কের ওপর কাঁথা স্টিচের ওয়ার্ক করা। আমি কিন্তু গত বছর এখান থেকে একটা, মানে এই দাদার দোকান থেকেই একটা ক্লাচ কিনেছিলাম। স্টাডি, দেখতেও সুন্দর। এই একটা ডিজাইন রয়েছে, আর এই একটা ডিজাইন 350। আর এটাকে ইয়েটাকে অ্যাডজাস্ট করা যায়, স্লিংটাকে। হ্যাঁ, দাদাকে দেখিয়ে রাখলাম মুর্শিদাবাদের স্টলে একদম বাঁ দিকে। হ্যাঁ, 33 নম্বর স্টল। আমি আগেরবার ওনার থেকে একটা ক্লাচ নিয়েছিলাম, ভালোই টেকসই হয়। দাদার ফোন নাম্বারটাও আমি দেখিয়ে রাখলাম। এখানে প্রচুর এগুলো কি মানে সিল্কের ওপরেই তো দাদা? সিল্কের ওপরে কাঁথা স্টিচের ওয়ার্ক করা, প্রচুর কালার অপশানস, প্রচুর ডিজাইন রয়েছে দেখছি। মুর্শিদাবাদের স্টলে শাড়ি বা ব্যাগ ছাড়াও হাতের কাজেরও বিভিন্ন জিনিস পাওয়া যায়। কোনোটা শোলায় তৈরি, কোনোটা গ্লাসে তৈরি। এছাড়াও আরেক দাদা আসেন তার গোল্ড প্লেটেড জুয়েলারির কালেকশান নিয়ে। গত বছরই দাদার সাথে আলাপ হয়েছিল। খুব সুন্দর জুয়েলারি উনি বিক্রি করেন একদম রিজনেবল রেটে। কপারের ওপর এবং কাঁসার ওপর রয়েছে, তারপর এরকম গোল্ড প্লেটিং করা একদম রিজনেবল রেটে। ডেলি ওয়্যারের জন্যও রয়েছে, আর এগুলো কিন্তু ভীষণ টেকসইও হয়। 50 টাকা থেকে স্টার্টিং। বাহ, আর এগুলো তো একদম ব্রাইডাল কালেকশন রয়েছে দেখছি। বা এটা কি সুন্দর দেখতে! এটা কপারের উপর গোল্ড প্লেটিং করা। কপারের উপর গোল্ড প্লেটিং করা। কেমন প্রাইস পড়বে দাদা এটা? 1200 আছে। 1200 টাকা। এই শর্ট নেকলেস, একটা লং, পুরো সেটটা আসছে কম্বো করা। বাহ, 600। আর এই যে কম্বোটা দেখালেন আপনি? 1500। 1500। এটা রাখুন দেখি। পেন্ডেন্ট রয়েছে ছোট ছোট, স্মল পেন্ডেন্ট রয়েছে রেগুলার পারপাসে। পেন্ডেন্টগুলো কেমন প্রাইস পড়ছে দাদা? 70 টাকা, 50 টাকা। 50 আর 70 টাকা করে পিস থাকে দাদার কাছে। এখানে এসে তোমরা একটু বেছে বেছে তোমাদের নিতে হবে, এত রকম ডিজাইন এগুলো পেন্ডেন্টের। এছাড়াও ডেলি ওয়্যার, বিভিন্ন ধরনের ব্রেসলেট, ডেলি ওয়্যার, অকেশনাল ওয়্যার, এই ধরনের মঙ্গলসূত্র, পেন্ডেন্ট, কঙ্কন, মোটামুটি জুয়েলারি যত ধরনের ভ্যারিয়েশন হয় সব পাওয়া যায়। পেন্ডেন্ট, ফিঙ্গার রিং। আর এই দাদার ফোন নাম্বারটাও আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমরা যারা নিতে চাইছো যোগাযোগ করতে পারো, ভালো কালেকশন পাওয়া যায়। এবার আমরা যাব কালচানি অর্থাৎ আলিপুরদুয়ারের স্টলে। আলিপুরদুয়ারের স্টলে মেনলি বেতের এবং বাঁশের খুব সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। হোম ডেকার আইটেমস মেনলি রয়েছে। হোম ডেকার আইটেমস বা এই ধরনের বেতের মোড়াগুলো রয়েছে যেগুলো বিক্রি হচ্ছে। তবে আমি বলবো বেতের ফার্নিচার কিনতে হলে তোমাদের ভিডিওটা কিন্তু আরেকটু ওয়েট করে লাস্ট অবধি দেখতে হবে, কারণ একটা হিডেন জেমের সন্ধান দিয়েছি সেই একদম ভিডিও শেষে। তবে এখান থেকে তোমরা কিনে নিতে পারো বিভিন্ন ধরনের ট্রে, ফুলের সাজি, হোম ডেকার আইটেমস রয়েছে, বা এই ধরনের দেখো ফ্রুট বাস্কেট কাইন্ড অফ রয়েছে। পড়বে এটা 220। আচ্ছা,
সত্যি বলতে পুরো হস্তশিল্প মেলা জুড়েই শিল্পীদের হাতের তৈরি এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস দেখেই যেন নিয়ে নেওয়ার ইচ্ছা। এখানেই যেমন এত সুন্দর সুন্দর ট্রে রয়েছে, ল্যাম্পশেড রয়েছে, বা যারা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই আলিপুরদুয়ারের স্টলটা ভিজিট করবেন। প্রচুর ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বিক্রি হচ্ছে। মূল প্যাভিলিয়ন ছাড়াও মেলা গ্রাউন্ডেও কিন্তু অনেক স্টল রয়েছে। যেমন এখন যে স্টলটা দেখাচ্ছি, এখানে কাঠের এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, চপিং বোর্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতা, খুন্তি। এরপর আমরা যাচ্ছি হুগলি স্টলে। হুগলি স্টলে ঢুকতেই বাঁ দিকে দেখলাম খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিংয়ের বা ওয়াল আর্টের একটা দোকান রয়েছে। দুর্গাটা বলছে 1800 টাকা। এগুলো বোর্ডের ওপর পলি ফাইবার দিয়ে করা, খুব সুন্দর সুন্দর দেখতে, কিন্তু এগুলো গিফটিংয়ের জন্য বেশ ভালো। এবং তার ঠিক পাশেই এই ইউনিক জিনিসটা দেখতে পেলাম, যেটা হলো ক্যালেইডোস্কোপ। সুন্দর এই জিনিসটা, ক্যালেইডোস্কোপ বলছে। এখানে মানে চোখ রেখে এটাকে রোটেট করলে না, ভেতরে এক এক রকম ডিজাইন আছে। আর একটা ডিজাইন দাদা বলছেন রিপিট হবে না। কত করে দাদা এগুলো? 100 টাকা করে মাত্র। ফিজিক্সের অন্যতম এক নিদর্শন এই ক্যালেইডোস্কোপ। এটা কিন্তু মেলা থেকে একটা কেনা যেতেই পারে। মেলা থেকে এত জিনিস কেনার পর বাড়িতে যদি পাহারাদার বসাতে হয়, তার জন্য এই কাঠের দোকানটা থেকে কাঠের পাহারাদার নিলে কেমন হয়? এই যে এখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে 500 টাকা জোড়া। এবার হলো আমার অন্যতম প্রিয় স্টল দ্বারকেশ্বর বাঁকুড়ার প্যাভিলিয়ন। বাঁকুড়ার প্যাভিলিয়নে ঢুকতেই বাদিকে যেগুলো রয়েছে পোড়ামাটির বিভিন্ন জিনিস, 50 টাকা পিস। এগুলো 50 টাকা পিস। আচ্ছা, এগুলো হচ্ছে 150 টাকা জোড়া, 250 টাকা জোড়া বাঁকুড়ার পোড়ামাটির গোড়া। আর দেরি না করে এবার তাহলে দ্বারকেশ্বর বাঁকুড়ার প্যাভিলিয়নটা ঘুরে আসা যাক। একদম বাঁকুড়ার স্টলটায় ঢুকে গেছি। বাঁকুড়ার স্টলে কিন্তু আমরা জানি যে পিওর মানে কাতানের কালেকশন বা কলাক্ষেত্র শাড়ি, বাঁকুড়ার বালুচরি, স্বর্ণচুরির প্রচুর কালেকশন রয়েছে। একদম ঢুকেই বাদিকেই রয়েছে দাদার দোকান। দাদা মানে কীরকম, মানে স্বর্ণচুরি বালুচরি কীরকম রেঞ্জ থেকে স্টার্ট হচ্ছে? বালুচরি 7000 থেকে শুরু। আচ্ছা, 8500 থেকে শুরু। এটা কি কলাক্ষেত্র রয়েছে? একটা বিউটিফুল কলাক্ষেত্র শাড়ি রয়েছে। এটা আঁচলের পোর্শন রয়েছে দেখছি, আর পুরো বডিটা যাচ্ছে এইটা। এটা কি অরিজিনাল মানে সিল্ক মার্ক, উইথ সিল্ক মার্ক? কেমন পড়বে এটার প্রাইস? 4500। এগুলো কি ব্লাউজ পিস থাকে দাদা? আচ্ছা, কালার হয়ে যাবে। মানে কলাক্ষেত্র স্টার্টিং কত থেকে? 4000 থেকে শুরু। আচ্ছা, এটা কি রয়েছে দাদা? কি শাড়ি রয়েছে এটা? তসরের ওপর ঘিচা, তার উপর মধুবনী হ্যান্ড ব্লক করা। মানে এটা হচ্ছে পার, এটা হচ্ছে আঁচলের পোর্শন, পুরো মধুবনী হ্যান্ড ব্লকে গেছে। কেমন প্রাইস পড়বে দাদা এটার? আর তার পাশের শাড়িটা কি রয়েছে? এটা বিষ্ণুপুর সিল্কের ওপরে ফুল বডি কোটকি ওয়ার্ক করা। বা আঁচল বডি রয়েছে। কেমন প্রাইস এটার? 5300। এটা ব্লাউজ পিস রয়েছে। বাহ, বিউটিফুল। বলছি আপনারা তো নিজস্বই তৈরি করেন, মানে ওয়েভার আছে তো আপনাদের? আচ্ছা, বাঁকুড়ার স্টল কিন্তু আমার সবসময় ভীষণ প্রিয় এই কারণে, স্বর্ণচুরি শাড়ির জন্য। এটা কি বালুচরি দেখাচ্ছেন না? হ্যাঁ, এটা বালুচরি। এটা বালুচরি রয়েছে, খুবই সুন্দর পার্পেল কালারের ওপর, যেমন হয় মাইথোলজিক্যাল ফিগার ড্র করা হয়েছে, শকুন্তলা মোটিভে গেছে। আঁচলের পোর্শনটা, বডিটা দেখি দাদা একটু। এটা হচ্ছে বডিটা, বিউটিফুল বিউটিফুল। ক্লোজে দেখাচ্ছি, দেখো বিউটিফুল রয়েছে। এটা কেমন প্রাইস আসছে দাদা? 8500 তো, উইথ সিল্ক মার্ক। কালার অপশান প্রচুর রয়েছে। আচ্ছা, এটা স্বর্ণচুরি রয়েছে, খুব সুন্দর। এটা অলিভ গ্রিন কালারের ওপর রয়েছে। স্বর্ণচুরি যেমন হয় পুরো আঁচলটা এটা রয়েছে। বডিটা দেখি, এটা বডিতেও কিন্তু অনেক ঘন ঘনই কাজ করা রয়েছে। বাহ, অনেক কালার অপশানস রয়েছে। স্বর্ণচুরিটা কেমন প্রাইস পড়বে? 8500। আচ্ছা, কীরকম রেঞ্জ থানগুলোর? 1800 থেকে শুরু। এটা যেমন ডুয়েল টোন রয়েছে একটু, প্রত্যেকেরই ডুয়েল টোন, ওটাও ডুয়েল টোন দেখছি। আচ্ছা, বাহ, এই ধরনের থানগুলো তোমরা নিয়ে নিতে পারো। 1800 থেকে মোটামুটি স্টার্ট হয়ে যাচ্ছে থানগুলো। একটা খুব সুন্দর দেখতে, 8500। সবই আপনাদের। এইটা ইঞ্চি পারে যেটা রয়েছে, এটা কি? এটা 3700। এটা কি মানে এমনি থানের ওপর যাচ্ছে ইঞ্চি পাটটা করা হয়েছে? হ্যাঁ, থানের উপর ইঞ্চি পার। আচ্ছা, তারপরে আঁচলে কিছু কাজ থাকে। আঁচলে কিছু কাজ থাকে। ওয়াও,
আর কিছু কিছু আঁচল কন্ট্রাস্টও হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। কার্ডটাও আমি দেখিয়ে রাখলাম, প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে, তোমরা অবশ্যই এসো। 9ই ফেব্রুয়ারি অবধি ওনারা এখানে রয়েছেন। আর তোমাদের দেখিয়ে দিলাম এই বাঁকুড়া যে স্টলে ঢুকেই বাঁদিকেই হচ্ছে ওনার দোকান। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেনাকাটা করতে পারবে। প্রচুর প্রচুর কিন্তু কালেকশন। ওভারঅল পুরো বাঁকুড়া স্টল জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের পিওর সিল্ক শাড়ির বিপুল সম্ভার চোখে পড়বে। শাড়ি, তার সাথে ডোকরার কিছু জিনিসও বিক্রি হচ্ছে। সুতরাং যারা পিওরের মধ্যে শাড়ি নিতে চাইছেন, সে কাতান হোক, বিষ্ণুপুরি স্বর্ণচুরি, বালুচুরি হোক, তাহলে কিন্তু একবার হলেও প্যাভিলিয়নটা ভিজিট করতেই হবে। এমনকি মেলায় দেখলাম সরস্বতী পুজো স্পেশাল দোয়াত কলমও বিক্রি হচ্ছে। 40 টাকার, বড়টা হচ্ছে 50 টাকা। ওনাদের 38-এর একদম সামনেই ওনারা বসছেন। সামনেই তো সরস্বতী পুজো, তোমরা কিন্তু এই জিনিসটা এখান থেকে কালেক্ট করতে পারো। ইভেন উনি এখানে বসে এটা বানাচ্ছেন, ওপেনটা করছেন, দেখছে এখানে বসেই। এত বড় মেলা ঘুরতে ঘুরতে খিদে পাওয়া তো স্বাভাবিক, তার জন্য রয়েছে ডেডিকেটেড ফুড কোর্টও, যেখানে চা থেকে শুরু করে পিঠে, এমনকি নবদ্বীপের ক্ষীর দইয়েরও দোকান এসছে। নবদ্বীপের ক্ষীর দই 300 টাকা করে কেজি, 500 হচ্ছে 150 টাকা। এছাড়াও ওই দোকানের সরভাজা, মিষ্টিরও প্রচুর কালেকশন রয়েছে। আমি তো একটু সুযোগ পেয়ে ক্ষীর দই টেস্ট করে বাড়ির জন্য নিয়েও নিয়েছি। ভিডিও করতে করতে আমারও তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই একটু পেট পুজো করে নিই, তারপরও আরও ইউনিক সমস্ত কালেকশন শেয়ার করছি। স্কিপ করা যাবে না কিন্তু, কারণ মেনটা কিন্তু এখনও বাকি আছে। ফুড কোর্টের ঠিক পাশেই রয়েছে রূপনারায়ণ হাওড়া স্টল। খাওয়া দাওয়া সেরে একবার হাওড়া স্টলটাও ঢু মারলাম। দেখলাম বাটিকের সব অপূর্ব কালেকশন পাওয়া যাচ্ছে স্টলে ঢুকেই বাঁদিকে। বাটিকের প্রচুর জিনিস রয়েছে, শাড়ি রয়েছে এগুলো, আর এগুলো ব্লাউজ পিস নাকি রুমাল। আচ্ছা, বাটিকের রুমাল রয়েছে, বাহ। কুর্তির পিস রয়েছে। এইটা কি রয়েছে? এটা টি শার্টস রয়েছে। আচ্ছা, বাহ। বাটিকের এরকম চুড়িদার পিসও তোমরা পেয়ে যাবে, 3 পিসের মধ্যে রয়েছে। কি রকম রেঞ্জ এগুলোর ম্যাডাম? 1250। আচ্ছা। আর এই আপনার পিছন দিকে যেটা রথের, অর্জুনের যে রথে, এটাও কি ওয়াল হ্যাঙ্গিং? বাটিকের মধ্যে এই ধরনের এই ওয়াল হ্যাঙ্গিং যেগুলো, এটা আমার খুবই। ওনারের ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিলাম, যারা বাটিকের জিনিস নিতে চাইছেন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। হাওড়ার প্যাভিলিয়নে এক দাদার একটা জুয়েলারি স্টল চোখে পড়লো, যেখানে কালেকশন বেশ ইউনিক। ফিঙ্গার রিং রয়েছে, এটা ইয়াররিংস রয়েছে। মোটামুটি কিরকম প্রাইস পড়বে এই স্মল? 100 রুপিস। আচ্ছা, 100 টাকা। এখানে যা আছে সব 100 টাকা করে, বাহ। ডায়মন্ড লুকের কাজ একদম পুরো কালো হবে না। খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর, মানে ডেলি ইউজের জন্য খুব ভালো একদম। আর এখানেও কিছু স্টেটমেন্ট, মানে পার্টি ওয়্যার কিছু ইয়াররিংস রয়েছে দেখছি, বাহ। এখানে সেটও চলে আসছে, দাদাকেও দেখিয়ে রাখলাম। এটা হচ্ছে 300 টাকা। এটা 300 টাকা। আচ্ছা, এইটা হচ্ছে 200, স্টার্ট 200। আচ্ছা, 500। এটা বড় সাইজ। আচ্ছা, বুঝতে পেরেছি। এই নেকলেস দেখুন, 500 টাকা না, পুরো নেকলেস সেট। পুরো সেটটা হচ্ছে 500। আচ্ছা, মানে কালো হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই তো? আচ্ছা, কালো হবে, লাইফ টাইম ইউজ করতে পারবে। আচ্ছা আচ্ছা। আর এগুলো তো এমনিও অকেশনাল ওয়্যার, যারা ডেলি ওয়্যার, দাদা বলছেন এই ডেলি ওয়্যারগুলো তোমরা ইউজ করতে পারো, মানে মোটামুটি ভালোই টেকসই হয়। কার্ডটাও আমি দেখিয়ে দিলাম, তোমরা যারা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রাইস। হ্যাঁ, একদম ম্যানুফ্যাকচারিং প্রাইস। তোমরা যারা অনলাইনে নিতে চাইছো যোগাযোগ করতে পারো, খুব সুন্দর কালেকশন রয়েছে খুব। আর এইগুলো মোটামুটি কীরকম? এইগুলো 200। আচ্ছা, 200, 300, 400। এটা হচ্ছে 400। অনলাইন ডেলিভারিও তো হয় যদি কেউ অনলাইন নিতে চায়। আচ্ছা, দাদাকে আমি দেখিয়ে রাখলাম, আমাদের ফ্রি শিপিং একদম। ফ্রি শিপিং। আচ্ছা, ঠিক আছে, খুবই সুন্দর কালেকশন রয়েছে। ইন্ডিয়াতে ফ্রি শিপিং। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। তো এখানে এসে আমাদের এই ইউটিউব ফ্যামিলিরই একজনের সাথে দেখা হয়ে গেছে। আপনি দেখেন ভিডিও? থ্যাংক ইউ ম্যাম। আপনার ভিডিও আমি ফলো করি। আচ্ছা, থ্যাংক ইউ। শুধু তাই না, চোখে পড়লো এই ধরনের ইউনিক ডিজাইনের ছাতাগুলো। ছাতার উপরে কাঁথা স্টিচ, গুজরাটি স্টিচ করা। কিন্তু যে দিদির দোকান ছিল, উনি ফোন নাম্বারটা বলেছিলেন, তবে 8 ডিজিট, কোনো কারণে হয়তো 2 ডিজিট মিস হয়ে গেছে, তাই জন্য ওনার ফোন নাম্বারটা মেনশন করতে পারলাম না। দিদি, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। যারা কিনতে চাইছে তারা আপনার সাথে যোগাযোগ করে নেবে। হাওড়া প্যাভিলিয়নে আর একটা ইউনিক জুয়েলারির দোকান দেখলাম, মিনাকারি। মিনাকারির ওপর যত ধরনের জুয়েলারি হয় সব এখানে রয়েছে। মিনাকারি কানের দুলের এত কালেকশন একটা দোকানে, মানে এখানে শুধু মিনাকারির ওপরই রয়েছে। স্টাড রয়েছে, ঝোলা কানের রয়েছে, বুগাডি রয়েছে, ব্যাঙ্গেলস রয়েছে, মানে অসাধারণ সব মিনাকারির কালেকশন।
তবে শুধু কিন্তু ইয়াররিংস না, এখানে কিন্তু শাড়ির ব্রোচ, পাঞ্জাবির বোতাম সেগুলোও পাওয়া যাচ্ছে মিনাকারিতে। তাদের কার্ডটাও দেখিয়ে রাখলাম, যারা নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। মেলায় গেলে এই স্টলটা অবশ্যই ভিজিট করবেন। হাওড়ার স্টল রয়েছে এটা। ওভারঅল মেলার মূল ক্যাম্পাসে কী কী জিনিস পাওয়া যাচ্ছে দুটো ভিডিওতে তো শেয়ার করে দিলাম, তবে এখনও কিন্তু মেন অ্যাট্রাকশন বাকি আছে। ইকো পার্কের মতোই নিউ টাউনেও কিন্তু যে মেলাটা হচ্ছে, মানে হস্তশিল্প মেলা হচ্ছে, এখানেও কিন্তু ফার্নিচারের সেকশনটাকে পুরো আলাদা করে দেওয়া হয়েছে। মানে মেন যে মেলার গ্রাউন্ড রয়েছে, মানে কার পার্কিংয়ের জায়গা রয়েছে এন্ট্রি গেটের সামনে, তার ঠিক উল্টো দিকে আরেকটা সেপারেট পোর্শন করা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের ফার্নিচারগুলো সেল হচ্ছে। এবার সেই জায়গাটায় যাব। এন্ট্রি গেটের সামনে যে কার পার্কিং রয়েছে তার উল্টো দিকেই এখানেও একটা কিন্তু এরকম এন্ট্রি গেট করা হয়েছে, যেখানে বেতের ফার্নিচারের সাম্রাজ্য বলা চলে। আমি ভাবলাম পার্ট 2টা এবার শেষ করেই দেবো, আর তো বেশি কিছু বাকি নেই। জায়গাটা জাস্ট দেখো, ফার্নিচার, এটার জন্য মনে হচ্ছে একটা আলাদা ভিডিও লাগবে। কত বেতের ফার্নিচার রয়েছে, শুধু বেতের না কাঠেরও তৈরি বিভিন্ন ধরনের সেন্টার টেবিল রয়েছে দেখছি। বাপরে, হিউজ হিউজ কালেকশন, বাপ প্রচুর জিনিস, আর এত সুন্দর সুন্দর দেখতে না বেতের ফার্নিচারগুলো। একটা সেট আমি দেখতে পাচ্ছি এখানে ফার্নিচারে, মানে সোফা রয়েছে, তার সাথে দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে। কিরকম প্রাইস পড়বে দাদার দোকান? 25,000 পুরো সবটা চলে আসবে? সবটা দিয়ে 25,000, এটা আজকে 15,000। দাদা এগুলো মোটামুটি স্টাডি হয় তো, মানে টেকসই হবে তো? একদম গ্যারান্টি, 30-40 বছর। 30-40 বছর? হ্যাঁ 30-40 বছর আসবে। কেউ দেখিয়ে রাখছি। দাদা একটু হাই বলে দিন। হ্যাঁ বলুন। হ্যাঁ, পুরো সেটটা দাদা বলছেন 15,000-এ চলে আসবে। 12,000 আসবে। এটা 12,500 মাত্র, মাত্র 12,500-এ এটা চলে আসছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে গেটটা দিয়ে এন্ট্রি করেই বাঁ দিকে ঢুকলেই তারপরেই দাদার স্টলটা রয়েছে। এখানেই পরপর সমস্ত ফার্নিচার তোমরা দেখতে পাবে। হ্যাঁ, নাম্বার আমি দিয়ে দেবো। এটা বললেন 12,500 না? আচ্ছা, এই ছোট যে মোড়া মতো এগুলো কেমন দাম? মোটামুটি ধরেন 700 থেকে শুরু করে 1200 টাকা অবধি। 700 থেকে শুরু করে 1200 টাকা অবধি। আর ওটা কি লন্ড্রি বক্স রয়েছে একটা? আচ্ছা, এই সেটগুলো কিন্তু খুব সুন্দর। গার্ডেনটা 12,500, আর এইগুলোও কিন্তু ভালোই স্টাডি আমি দেখছি, ভালো শক্তপোক্ত, কিন্তু ওয়ার্কও খুব সুন্দর ওয়ার্ক করা রয়েছে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যারা অনলাইনে নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। উনি জলপাইগুড়ি থেকে এসছেন। খুব 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 সুন্দর বেতের ফার্নিচার, মানে আমি এতটা জোর দিয়ে বলছি কারণ এতটা সুন্দর আর রিজনেবল প্রাইস, মানে যে প্রাইসে উনি সেল করছেন। তোমরা অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করো যারা নিতে চাইছো, যারা আসতে পারছো। 9 ফেব্রুয়ারি অবধি আছেন ওনারা, তোমরা তো ভিজিট করতেই পারো। নাহলে ওনাদের কিন্তু অনলাইন এগুলো ম্যানুফ্যাকচারার যেহেতু, সেই জন্য এতটা কম প্রাইসে দিতে পারছে। নাহলে 12,000 15,000-এ এই সেট পাওয়া কিন্তু স্টিল ডিল আমি বলবো। নিলে পরে দাদা আর একটু ডিসকাউন্ট হবে তো? নিলে পরে দাদা কিন্তু আরেকটু ডিসকাউন্টও করে দেবেন। আমার নিজেরই এত পছন্দ যে নেহাত বাড়িতে জায়গা নেই, তাই আমি লিটারেলি নিয়ে নিতাম। এত সুন্দর, এটা কি সুন্দর দেখতে, মাই গড। আচ্ছা, এটা হচ্ছে রকিং চেয়ার রয়েছে একটা, রয়েছে প্রচুর প্রচুর কালেকশন, প্রচুর। আচ্ছা, স্টার্টিং কত থেকে হচ্ছে? এগুলো আপনাকে টোটাল 2,000 টাকার থেকে 2,500, 3,000, 3,500 মধ্যে আসবে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। মেলায় এসে আর কিছু দেখো না দেখো, এই যে যেটা তোমাদের বললাম ফার্নিচারের যে সেপারেট পোর্শন হয়েছে, সেখানে এসে মিলন দাস দাদার নাম রয়েছে, দাদার এই ফার্নিচারের সেকশনটা অবশ্যই চেক করো, খুব সুন্দর কালেকশন। ওয়াও, আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তবে এখানে কিন্তু শুধু বেতের না, চা গাছের গুঁড়ি দিয়ে তৈরি সুন্দর সুন্দর সেন্টার টেবিলও দেখলাম বিক্রি হচ্ছে। 2.5 থেকে স্টার্টিং, 3, 3.5 বিভিন্ন রেঞ্জে রয়েছে। ও এখানে বসে ওনারা তৈরিও, মানে ইয়েও করছেন দেখছি। এটাও কি চা গাছ দাদা? আচ্ছা, শিকড়টা। একদম প্রথমেই তো আমি এক দাদার দোকানের কালেকশন দেখালাম, এছাড়াও ভেতরে এন্ট্রি করে দেখলাম আরও অনেক দাদারই দোকান রয়েছে যারা এরকম বেতের বিভিন্ন ফার্নিচার বিক্রি করছেন। সুতরাং যারা কিনতে চাইছেন হস্তশিল্প মেলা অবশ্যই ভিজিট করুন, খুব সুন্দর দেখতে লাগে এগুলো, ক্লাসিক কালেকশন রয়েছে। সবটা দেখে আপনাদের যেটা ভালো হবে যে দোকান থেকে, সেই দোকান থেকেই কিনতে পারেন। আর যারা অনলাইনে নিতে চাইছেন আমি ওই মিলনদার নাম্বার মেনশন করে দিয়েছি, সেখান থেকে নিতে পারেন, বা আপনারা হস্তশিল্প মেলায় গিয়েও পারচেস করতে পারেন। 350 টাকা। 350 টাকা পার পিস? হ্যাঁ, নিলে একটু কম হবে নাকি? হ্যাঁ নিলে কম হবে। নিলে একটু কম করে দেবেন দাদারা। 350 পার পিস।
এখানেও দেখছি রয়েছে খুবই সুন্দর এই ধরনের স্ট্যান্ডগুলো, যে টপ রাখার স্ট্যান্ড রয়েছে। তারপর এরকম কর্নার সেলফ রয়েছে। দাদা কর্নার সেলফ কীরকম আসবে মোটামুটি দাম? 1800। আর এইগুলো 1400-1600। আচ্ছা, সত্যি বলতে আমার বাড়িতে যদি জায়গা থাকতো আমি তো মনে হয় এই ফার্নিচারগুলো দিয়ে সাজাতাম। এত সুন্দর দেখতে লাগছে। কার কার আমার মতো এই বেতের ফার্নিচারগুলো দেখে ভীষণ ভালো লাগছে আর কিনতে ইচ্ছা করছে, কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। হস্তশিল্প মেলা 9ই ফেব্রুয়ারি অবধি চলবে। নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ডে হচ্ছে। এবার দুপুর 1টা থেকে সন্ধ্যে 8:30 অবধি প্রতিদিন খোলা মেলা 9ই ফেব্রুয়ারি অবধি। অবশ্যই ভিজিট করো। আর মেলায় এলে এই যে ফার্নিচারের সেকশন রয়েছে সেই ফার্নিচারের সেকশনটা অবশ্যই ভিজিট করো, খুব ভালো কালেকশন রয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিও। আর এইরকম ভিডিও আরও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, হস্তশিল্প মেলায় এসে ভিজিট করে যাও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।